এখানে ঘাড়টাকে জয়েন করে নেব। এখানে 14 নিডলস নিয়েছি। এখন ঘর মেরে দেবো। এই জয়েন্ট করা হয়ে গেছে। এই ঘাটটা আমি এখন জয়েন্ট করব না, এটা থাকবে, পরে জয়েন্ট করব। এটা জয়েন্ট করে নিয়েছি। এখন আমি হাতটা আলাদা তৈরি করে নেব। তার জন্য 50 প্লাস 100 নিডলস নিয়ে হাতটা আমি তৈরি করে নেব। প্রথমে নিডলসগুলো এগিয়ে আনবো, 1 নিডলস গ্যাপ দিয়ে দিয়ে। নিডলসগুলো সামনের দিকে এগিয়ে এনে 20 বার বুনবো। এইখানে আমি 20 বার বুনেছি। 20 বার বোনার পরে এখন এই ডিজাইনটা দেব। এই ডিজাইনটা ফেলবো। প্রথমে আমি 7 নিডলস ঘর তুলে নেব। 1 2 3 4 5 6 7। এখন 1 2 3 4 5 5 মিডিলের নিডলটা নেব। 1 2 3 4 5 নিচের থেকে 5 রোর থেকে ঘর তুলে নেব। ফ্রকে যেভাবে ডিজাইনটা ফেলেছি ঠিক সেইভাবে ডিজাইনটা ফেলব। 5 নিডলস ডিজাইন ফেলে দিয়েছি। 1 2 3 4 5। এখন 5 নিডলস ঘর তুলে নেব। এই ফ্রকে যেভাবে ডিজাইনটা ফেলেছি ঠিক সেইভাবে ডিজাইনটা ফেলবো। এখানে 1 2 3 ডিজাইন ফেলেছি। হাতটাও আমি 3 ডিজাইন ফেলবো, একইভাবে ডিজাইনটা ফেলবো। এইখানে আমি দুটো হাত বুনে নিয়েছি। এই হাতের জন্য ঘর নেব আমি
20, 20 plus 20, 40। প্রথমে 40 নিডল সামনের দিকে এগিয়ে আনবো। এইখানে প্রথমে 2 নিডলস অন নিডলে তুলে দেব। 3 নিডলস অন নিডলে তুলে দেব। 1 2 3, 3 নিডলস অন নিডলে তুলে দেব। তারপরে 2 নিডলস অন 2, একবার 2 নিডলস অন নিডলে তুলে দেব, একবার 3 নিডলস অন নিডলে তুলে দেব। এইভাবে আমি পুরো ঘরটা তুলে নেব। এখানে আমি প্রত্যেকটা নিডলে ঘর তুলে নিয়েছি। এখন 20 বার বুনবো। এইখানে আমি 20 বার বুনেছি। 20 বার বোনার পরে এখন ঘর তুলে দেব। এখানে সুতো দিয়ে আমি হাতটা সেলাই করব না, আমি মেশিনের জয়েন্ট করে দেব। এইখানে আমি ভাঁজ করে নিয়েছি, এখন ঘর মেরে দেব। এখন ঘর মেরে দেব। এটা হাতের রিপ তৈরি করেছি। দুটো হাত আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এইখানে এই যে গলাটা আর পেছনের পার্ট আমি 100 নিডলস নিয়ে গলাটা তুলে নেব। আমি ঘর তুলে নিয়েছি। এটা হচ্ছে গলার ডিপ। গলার ডিপের জন্য আমি 20 বার বুনবো।
এইখানে আমি রিপ 20 বার বোনা হয়ে গেছে। এখন ঘর মেরে দেবো। আপনারা চাইলে পরে এই ঘরগুলো তুলে দিয়ে, এই যে ঘরগুলো এভাবে তুলে দিয়ে ঘর মেরে দিতে পারেন। আমি এইখানে রিপ তৈরি করব। এই যে রিপ তৈরি করব, এই যে ঘাড়টাকে জয়েন্ট করব, এখানে রিপ তৈরি করে নেব। এইখানে বোতামের ঘাট তৈরি করে নেব। এই যে গলাটা হয়ে গেছে। এইভাবে সেলাই করতে হবে। তো এই যে আমি এখানে একটা ঘাড় জয়েন করেছি, এখন এই যে এই ঘাড়টা জয়েন করে নেব। তো প্রথমে রিপ তৈরি করে নেব। এইখানে রিপ তৈরি করে নেব। এখানে 0 থেকে 30 নিডলস নিয়ে রিপটাকে তৈরি করে নেব। এইখানে 30 নিডলস তুলে নিয়েছি, আর এখানে নিয়েছিলাম 100, মানে 130 নিডলস নিয়ে গলা রিপটাকে আমি তৈরি করে নেব। এই রিপটা আমি মোট 20 বার বুনবো। 20 বার বুনবো। প্রথমে 4 বার বোনার পরে এই যে বোতামের একটা ঘাট তৈরি করেছি, এখানে আমি 12 বার বুনেছি। 12 বার বোনার পরে এখন আবার বোতামের ঘাটটা তৈরি করে নেব। তৈরি করার পরে 4 বার বোনার পরে ঘর মেরে দেব। One, 2, 3, 4। এই যে এটা হচ্ছে পেছনের পার্ট। এখানে এই যে বোতামের ঘাট তৈরি করে নিয়েছি। এই যে এইখানে এই ঘাটটাকে আমি জয়েন করে নেব। ঘাড়টা আর এই রিপটা, এই গলার যে রিপটা আছে, রিপটা একসঙ্গে আমি জয়েন করে নেব। এইখানে এই যে ঘাড় আর গলাটা আমি জয়েন করে নিয়েছি। ঘর তুলে নেব এইভাবে।
এই যে উল দিয়ে ঘরগুলো তুলে নিয়েছি, এখন ঘর মেরে দেবো। এটা হচ্ছে ঘাড় জয়েন করেছি, এটা হচ্ছে গলাটা জয়েন করে নিয়েছি। হয়ে গেছে, এখন সেলাই করে নিতে হবে। এই যে গলাটা আমি এইভাবে সেলাই করে নেব। এখানে এই যে বোতামের ঘাট তৈরি করেছি, এখানে বোতাম লাগাবো। আমি সেলাই করার পরে দেখিয়ে দেবো কেমন হয়েছে। এই যে গলাটা আমি সেলাই করে নিয়েছি, এখন হাতটা সেলাই করব। তো হাতটা সেলাই করার জন্য এই যে নিচে যে উলটা আছে, উলটাকে আমি টেনে নেব। টেনে নিয়েছি, এখন সেলাই করে দেব। এই যে কোমরে যেখানে আমি এই যে ঘর তুলেছিলাম, এই যে কোমর থেকে এই কোমর অবধি এইভাবে সেলাই করে দেব। তো উলটাকে আমি একটু টেনে ঘরগুলোকে একটু কুচকিয়ে দেবো, যে তাহলে কি হাতটা একটু কুচি কুচি হবে, দেখতে সুন্দর লাগবে। সে ঘটি হাতের মতো হয়ে যাবে, খুব সুন্দর লাগবে হাতটাকে। এই যে কোমর থেকে আমি সেলাই করে নেব। যেহেতু এখানে কোনো ঘর বাড়াইও নি কমাইও নি, সোজা প্লেন বুনে গেছি, এখন এই যে কোমর থেকে সেলাই করে নেব। এই যে হাতটা কুচকিয়ে দিয়েছি, তাহলে এখানে কি কুচি কুচি হবে। এই যে এখানে যেমন কুচি কুচি হয়েছে, ঠিক সেই একই রকম এখানে হবে, যেমন আছে ঠিক সেইভাবে ধরে আমি সেলাই করে দেব। এই যে এখানে সেলাই করে নিয়েছি, যে কুচি কুচি হয়েছে, এখন এই নিচের দিকটা সেলাই করে নেব। এখন এইখান থেকে সেলাই করে নেব। এইখান দিয়ে এইভাবে সেলাই করে নেব। সেলাই করার পর আমি দেখিয়ে দিচ্ছি। বেবি ফ্রকটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি এই যে পেছনে বোতাম লাগিয়ে দিয়েছি, এই যে হাতটা যে কুচি কুচি হয়েছে। যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।